প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল এর কোষে দেখি 7.4 এর এমসিকিউ শর্ট অঙ্কর কিছু কয়েকটা করিয়ে দেবো। তো যেগুলো করিয়ে দেবো সেগুলো তো করিয়ে দেবো, যেগুলো করিয়ে দেবো না সেগুলো নিজেরা করতে পারবে। আর বাদ বাকি যে ভিডিওগুলো আমি অলরেডি ছেড়েছি সেই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে এই চ্যাপ্টারের ধারণা তোমাদের ক্লিয়ার হবে। পরবর্তীতে আমরা যে উৎপাদক চ্যাপ্টার বা মিডল টার্ম পড়বো, এর পরবর্তী চ্যাপ্টার, সেটা তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যদি এই চ্যাপ্টারটা ভালো করে দেখো। আমি 11-3 অঙ্কটা করিয়ে দিচ্ছি। 11-1 আর 2 করাচ্ছি না, সেখানে কে এর মান বের করতে বলেছে। সেটা আমি এর আগের যে অঙ্কটা করিয়ে দিয়েছি, আগের যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে ওই ধরনের অঙ্ক বহু করে দিয়েছি, কাজেই ওই অঙ্কটা আমি স্কিপ করলাম। এখানে বলা আছে যে এফ অফ এক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক। তার মানে এফ অফ এক্স কে x-1 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটাই বলেছে উৎপাদক মানে। কিন্তু জি অফ এক্স একটা বহুপদী সংখ্যামালা যার উৎপাদক কিন্তু x-1 নয়। কি দাঁড়ালো? যে এফ অফ এক্স এর উৎপাদক হচ্ছে x-1 একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু জি অফ এক্স এর উৎপাদক x-1 হবে না, এটাই বলে দিয়েছে। এফ অফ এক্স এর উৎপাদক x-1, জি অফ এক্স এর উৎপাদক x-1 হবে না। অর্থাৎ x-1 দিয়ে জি অফ এক্স কে ভাগ করলে ভাগ মিলবে না, কিছু না কিছু ভাগশেষ থেকে যাবে। তাই যদি হয় তাহলে বলছি x-1 এর নিচের 4টে অপশন আছে, তার মধ্যে কার উৎপাদক হবে? নিচের 4টে অপশন আছে, তার মধ্যে কার উৎপাদক হবে? এবার উৎপাদক হবে না আর উৎপাদক হবে এর মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বোঝার চেষ্টা করি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এফ অফ এক্স এর উৎপাদক x-1, উৎপাদক হতে হলে কি করতে হবে? x-1 সমান আমরা কত লিখবো? 0 লিখবো। সেখান থেকে এক্স এর মান বের করবো, এক্স এর মান হচ্ছে 1, এক দিকে পাঠিয়ে দিলাম। অর্থাৎ এক্স এর মান 1 লিখলাম। এফ অফ এক্স এর উৎপাদক, এফ অফ এক্স যদি উৎপাদক হয় তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, এফ অফ এক্স এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, তাহলে ভাগশেষ কত থাকবে? 0 হবে। ভাগশেষ কত থাকবে? 0 হবে। ভাগশেষ 0 মানে উৎপাদক। কিন্তু জি অফ এক্স এর বেলায় এটা হচ্ছে না, অর্থাৎ জি অফ এক্স, এক্স মানে কত? x-1 ইকুয়াল টু 0 করবে একই রকম ভাবে, এক্স এর মান বেরোবে 1, জি এর জায়গায় বসিয়ে দিলে এটা কিন্তু 0 হবে না, অন্য কোনো সংখ্যা হবে। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 0, যেহেতু এর উৎপাদক x-1, জি অফ 1 এটা 0 হবে না, কারণ এর উৎপাদক x-1 নয়। 0 হওয়ার মানে আমরা ভাগশেষ বের করছি। ভাগশেষ এটা একটার বেলায় 0 হচ্ছে, একটার বেলায় জি এর বেলায়, এফ এর বেলায় 0 হচ্ছে, কিন্তু জি এর বেলায় 0 হচ্ছে না। এবার দেখি অপশন এ। অপশন এ তে দেখতে পাচ্ছি কি, এফ অফ 1 সমান কত? এফ অফ 1 সমান কত? 0। তাহলে বলছে x-1 কার উৎপাদক হবে? আমি যদি x-1 উৎপাদক হতে গেলে, x-1 উৎপাদক হতে গেলে সেই একই জিনিস, এটাও x-1 ছিল, এটাও x-1, x-1 উৎপাদক হতে গেলে এটা x-1 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর জায়গায় কত লিখতে পারবো? x এর জায়গায় কিন্তু হবে সব জায়গায় 1 লিখবো। x এর জায়গায় কত লিখবো? 1 লিখবো। যদি x-1 উৎপাদক হতে হয় তাহলে x এর জায়গায় কিন্তু আমরা 1 লিখতে পারি। তাহলে 1 নম্বর অপশন কি আছে? 1 নম্বর অপশন আছে x এর জায়গায় 1 লিখবো, জি এর জায়গায় 1 লিখবো। তাহলে এফ অফ 1 সমান কত? এফ অফ 1 সমান 0, জি অফ 1 সমান কত? 0 নয়। তাহলে দুটো গুণ অবস্থায় আছে, দুটো গুণ অবস্থায় আছে, ভালো করে লক্ষ্য করো, দুটো গুণ, এফ অফ এক্স আর জি অফ এক্স গুণ অবস্থায় আছে। তাহলে একটার মান যদি 0 হয় আর একটার মান যদি 0 না হয়, 0 দিয়ে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0 নয়, কিছু একটা মানে। তা 0 দিয়ে তুমি যাকেই গুণ করবে না কেন, রেজাল্ট কি আসবে? 0 আসবে। এফ অফ 1 মানে তো 0, 0 দিয়ে তুমি যাকেই গুণ করবে না কেন, গুণফলের রেজাল্ট 0 আসবে। তাহলে গুণফলের রেজাল্ট 0 আসা মানে ভাগশেষ কত থেকে যাচ্ছে? 0 থেকে যাচ্ছে। যদি ভাগশেষ 0 হয় তাহলে এটার উৎপাদক x-1 হয়ে গেল। প্রথমটাই হচ্ছে রাইট অ্যান্সার, প্রথমটাই রাইট অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয়টা যদি টেস্ট করতাম কি হতো একবার দেখি। দ্বিতীয়টা টেস্ট করলে এটা মানে কত? এফ অফ মাইনাস এফ এক্স, মাইনাস এফ এক্স মানে আমি এটাকে উৎপাদক টেস্ট করতে বলেছে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি এক্স এর জায়গায় 1 লিখবো, তাহলে এটাকে লিখতে পারবো মাইনাস এফ অফ 1 প্লাস জি অফ 1। এটা মানে কত? এটা মানে 0, এটা মানে তো 0 নয়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 নয়, কোনো কিছু একটা। -0 +0 কোনো ব্যাপার নেই, এর আগে মাইনাস আছে, -0 আগে মাইনাস আর প্লাস, 0 তো কোনো সাইন হয় না। এটা কিন্তু যোগফলটা 0 হচ্ছে না, যোগফলটা নট ইকুয়াল টু 0, কারণ জি
এটা জিরো নয়। যোগফলটা যদি এটা জিরো না হয়, এটার একটা কিছু মান আছে, মনে করো এর কিছু একটা মান আছে, সে মানটা হচ্ছে আলফা ধরে নাও, তাহলে এটা কিন্তু জিরো হচ্ছে না, তাহলে এইটা উৎপাদক হতে মানে এইটার ভ্যালু যখন জিরো হচ্ছে না, তাহলে এটা কিন্তু উৎপাদক নয়। একই রকম ভাবে এটা দেখো, এইটা জিরো, এটা জিরো নয়, আলটিমেটলি জিরো হচ্ছে না। এটার বেলায় দেখো, এটা জিরো, এটা জিরো নয়, কিন্তু গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় কি আছে? জি গুণ অবস্থা, জি অফ এক্স গুণ অবস্থায় আছে। জি অফ এক্স তো জিরো নয়, জি অফ এক্স তো জিরো নয়, উৎপাদক হয়নি মানে জি অফ জিরো নয়। নন জিরো একটা টার্মকে কিছু দিয়ে যদি গুণ করো, তাহলে সেটা কিন্তু জিরো হচ্ছে না। এখানে যদি জি অফ এক্স এর পরিবর্তে এফ অফ এক্স থাকতো, তাহলে ব্র্যাকেটের ভিতর যাই থাকুক না কেন আমার জানার দরকার ছিল না। এখানে এফ অফ এক্স মানে জিরো হয়ে যেত, জিরো কে দিয়ে যাই গুণ করতে জিরো হয়ে যেত। তাহলে একটা অঙ্কের মধ্যে তো ধর উত্তর তো দুটো থাকতে পারে না, এ বি সি ডি অপশন রয়েছে, একটা উত্তর থাকবে। উত্তর কোনটা আসলো? উত্তর হচ্ছে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। বলছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক হবে। কখন উৎপাদক হবে? যখন চারটা অপশন দেওয়া রয়েছে, যে অপশন চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, এই বহুপদী সংখ্যামালাটাকে আমি কি ধরতে পারি? এফ অফ এক্স ধরতে পারি, কারণ এক্স এক্সই আছে এখানে। এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই যে বহুপদী সংখ্যামালা আছে, এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক যদি এক্স প্লাস ওয়ান হয়, এর উৎপাদক যদি এক্স প্লাস ওয়ান হয়, তাহলে উৎপাদক হওয়ার শর্ত কি? উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়ান কে দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হবে। এক্স প্লাস ওয়ান কে দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ জিরো হবে, অর্থাৎ এটাকে দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হওয়ার অর্থ এখান থেকে আমি এটাকে জিরো বসিয়ে দেবো, এক্স এর ভ্যালু বসাবো মাইনাস ওয়ান বেরোবে। আমি এখানে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসাবো। কোথায় বসাবো? এফ অফ এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো। যদি এটা উৎপাদক হয়, তাহলে এর ভ্যালুটা কত আসবে? এফ অফ মাইনাস ওয়ান এর ভ্যালু জিরো আসবে, অর্থাৎ উৎপাদক ভাগশেষ বের করছি, ভাগশেষ জিরো আসবে। জিরো যদি আসতে হয়, তাহলে এখানে মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় কত লিখছি? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমাকে আসতে হবে মাইনাস ওয়ান। এই ভ্যালুটাকে কত আসতে হবে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। এন দিয়ে গুণ দেওয়ার পর রেজাল্ট আসতে হবে আলটিমেটলি মাইনাস ওয়ান। কেন? ডান দিকে প্লাস ওয়ান আছে, এটা তো আনচেঞ্জ থাকবে, এটা তো যেমন আছে তেমনই থাকবে। মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে জিরো হবে। যদি ভাগশেষ পেলাম জিরো, যদি ভাগশেষ জিরো হয়, তাহলে এ উৎপাদক হচ্ছে। তাহলে এই এন এর জায়গায়, এন এর জায়গায় বা এন এর অবস্থা কি হলে, এন এর স্ট্যাটাস কি হলে, যে মাইনাস ওয়ান তার পাওয়ার যদি আমি এন করি, মাইনাস ওয়ান তার পাওয়ার যদি এন করি, তাহলে এর রেজাল্ট আসবে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখে বুঝতেই পারছো, এনটাকে হতে হবে অযুগ্ম সংখ্যা, এনটাকে হতে হবে বিজোড় সংখ্যা। কারণ বিজোড় সংখ্যা এই কারণেই হতে হবে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান আছে, আবার লক্ষ্য করো ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান আছে। একে যদি তুমি জোড় সংখ্যা দিয়ে গুণ করো, জোড় সংখ্যা দুই দিয়ে গুণ করো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। আমাকে আনতে হবে কত? এখান থেকে আনতে হবে মাইনাস ওয়ান। যদি তুমি এটাকে চার দিয়ে গুণ করতে, তাহলে এটা মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হতো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হতো, প্লাসে প্লাসে প্লাস হতো। তাহলে আমরা দেখতে জানি যে মাইনাস যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে এবং তার পাওয়ার যদি জোড় হয়, তাহলে মাইনাস দুবার গুণ হয়ে গিয়ে বা জোড়ায় জোড়ায় গুণ হয়ে গিয়ে আলটিমেটলি রেজাল্টটা আসে প্লাস। কিন্তু আমাকে আনতে হবে কি? এটাকে জিরো করতে হবে, একের আগে তো প্লাস আছে, তাহলে এই পাওয়ার দিয়ে যেটা আছে তার আগে আমার মাইনাস দরকার, প্লাস আর মাইনাস মিলে জিরো হবে। সেক্ষেত্রে এনটাকে বিজোড় হতে হবে। বিজোড় হওয়া মানে কি? বিজোড় হওয়া মানে মাইনাস ওয়ান তাকে যদি আমি এক দিয়ে গুণ করি, একও বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান। তাকে যদি আমি তিন দিয়ে গুণ করি, মানে পাওয়ার তিন বসাই, তাহলে এটা বিজোড় সংখ্যা গুণ হচ্ছে, বিজোড় বার গুণ হচ্ছে। বিজোড় বার যদি গুণ হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে মাইনাস, যেটা কিনা আমি আগেই আলোচনা করে দিয়েছি। সেই ক্ষেত্রে এই যে এন, এনটাকে হতে হবে অযুগ্ম বিজোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে অযুগ্ম বিজোড় সংখ্যা কোথায় আছে? এই যে এন অযুগ্ম ধনাত্মক সংখ্যা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 11 দাগের 5-এর অঙ্কটা করাচ্ছি। 11 দাগের 5-এর অঙ্ক বলে দেওয়া আছে, একটা বহুপদী সংখ্যামালা দিয়ে দেওয়া আছে। বলছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান। যদি উৎপাদক হয়, তাহলে চারটে ইনফরমেশন দেওয়া আছে, চারটে ইনফরমেশনের মধ্যে কোনটা সঠিক। তাহলে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, সেই বহুপদী সংখ্যামালাটা আমি দেখতে পাচ্ছি এ এন টু দি পাওয়ার ফোর,
একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, এই বহুপদী সংখ্যামালার উৎপাদক বলছে n স্কোয়ার মাইনাস ওয়ান। এটা যদি উৎপাদক হতে হয় তাহলে উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে এটা সমান জিরো বসিয়ে দেবো, এখান থেকে n এর মান বের করবো, জিরো বসিয়ে দিলে n এর মান কত বেরোবে, n স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে ওয়ান হয়ে যাচ্ছে, n ইকুয়াল টু রুট ওভার স্কোয়ারটা ডান দিকে গিয়ে রুট হয় ওয়ান, তার ভ্যালু বেরোয় প্লাস মাইনাস ওয়ান, রুটের থেকে ভ্যালু বেরোলে প্লাস মাইনাস, অর্থাৎ n এর মান একটা পেলাম প্লাস ওয়ান আর n এর মান একটা পেলাম মাইনাস ওয়ান, দুটোই ঠিক। n এর মান প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এভাবে বের করতে পারো, অথবা এটাকে ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দিতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বেরোবে, এখান থেকে একটা n এর মান বেরোবে ওয়ান, একটা n এর মান বেরোবে মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে এটা যদি উৎপাদক হয়, এর যদি উৎপাদক এটা হয়, তাহলে n এর জায়গায় আমি ওয়ান বসাতে পারি, n এর জায়গায় কত বসাতে পারি, n এর জায়গায় আমি ওয়ান বসাতে পারি। যদি n এর জায়গায় ওয়ান বসাই তাহলে কি রেজাল্ট আসছে আমি একবার দেখি। n এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে n n এর জায়গায় n এর জায়গায় ওয়ান বসাচ্ছি ফোর, বি n এর জায়গায় ওয়ান বসাচ্ছি থ্রি, সি n এর জায়গায় ওয়ান বসাচ্ছি স্কোয়ার, ডি n এর জায়গায় ওয়ান বসাচ্ছি ই, এর সাথে n নেই, এক তার পাওয়ার ফোর করলে একই হবে, এক তার পাওয়ার থ্রি করলে একই হবে, এক তার পাওয়ার স্কোয়ার করলে একই হবে, সব একই হবে। তাহলে এখানে হচ্ছে এ ইন্টু ওয়ান এ, বি ইন্টু ওয়ান বি, সি ইন্টু ওয়ান সি, ডি ইন্টু ওয়ান ডি প্লাস ই, এটা পেয়ে গেলাম একটা শর্ত, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই পেয়ে গেলাম। আবার যদি আমি এন এর মান মাইনাস ওয়ান বসাই, এন এর মান মাইনাস ওয়ান বসালে কি হতো একবার দেখি, এখানে এন এর মান মাইনাস ওয়ান বসাই, এন এর মান যদি মাইনাস ওয়ান বসানো যায় এ এন, একবার ডাইরেক্ট আমি এখান থেকে এন এর মান মাইনাস ওয়ান বসে দিচ্ছি, মাইনাস ওয়ান আর ফোর প্লাস বি মাইনাস ওয়ান কিউব প্লাস সি মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ডি মাইনাস ওয়ান প্লাস ই, যেখানে যেখানে এন ছিল সেখানে সেখানে মাইনাস ওয়ান বসেছে, একবার প্লাস ওয়ান বসিয়েছি কারণ এন এর মান একবার প্লাস বেরিয়েছে, এন এর মান একবার মাইনাস ওয়ান বেরিয়েছে বলে মাইনাস বসিয়েছি। তাহলে এ এককে চারবার গুণ করব, জোড় সংখ্যা দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে, এখানে প্লাস ওয়ান হয়ে গেল। বি এককে মাইনাস এককে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে মাইনাস হবে, প্লাস মাইনাস এককে জোড় সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে প্লাস হবে, প্লাস এখানে তো মাইনাসই রয়েছে মাইনাস ওয়ান প্লাস ই, এখানে দেখি এ প্লাস, প্লাস কেন লিখবো, প্লাস এ মাইনাস বি প্লাস সি এফ সি প্লাস এ মাইনাস ডি, আর এখানে হচ্ছে ই, দেখতে পাচ্ছি আমি। তাহলে যেহেতু উৎপাদক, এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দেখতে পেলাম এখানে রয়েছে, আর একটা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এই জিনিসটা রয়েছে। এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি এই দুটোর থেকে, উৎপাদক বলে আমি এন এর মান যদি বসাই তাহলে এই যে ভাগশেষ যেটা থাকছে, উৎপাদক মানে তো উৎপাদক, এই যে বহুপদী সংখ্যামালাটা আছে সেই বহুপদী সংখ্যামালার উৎপাদক এন স্কোয়ার মাইনাস ওয়ান বলে দিয়েছে। তাহলে এন এর মান আমি বসিয়ে যখন এখানে বসাবো, এন এর মান আমি এই মেন সমীকরণে বসাবো, বসানোর পরে এর ভ্যালুটা কত আসবে, জিরো আসবে, যেহেতু উৎপাদক তাহলে এর ভ্যালুটা প্রত্যেকবার কত আসবে, এর ভ্যালুটা জিরো আসতে হবে, এর ভ্যালুটা জিরো আসতে হবে, এবং যেহেতু এন এর মান মাইনাস ওয়ান বসিয়েছি এর ভ্যালু জিরো আসতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে সমান চিহ্ন দেবো না, অতএব আমরা লাস্ট লাইন লিখবো, অতএব এটাকে একটু সংক্ষেপে করে দিচ্ছি, অতএব এইটা। এবার এখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ইকুয়াল টু জিরো আছে, এরকম কোনো অপশন নেই, একটা আছে এ প্লাস গুলো একদিকে আছে মাইনাস গুলো ডান দিকে আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এ এখানে আছে প্লাস সি প্লাস ই, এ সি ই, মাইনাস বি ছিল মাইনাস বি কে সমান চিহ্ন দিকে পাঠিয়ে দিলাম, ডান দিকে প্লাস বি হয়ে গেল, ডি ছিল ডি কে পাঠিয়ে দিলাম প্লাস ডি হয়ে গেল, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস ই, সরি এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, কোথায় আছে এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, এটাও এ আনসার। কি করে হলো এই আনসার, কারণ যেহেতু এটা হচ্ছে উৎপাদক, উৎপাদকের থেকে যে শর্তটা পেলাম সেটা মেন ইকুয়েশনে বসিয়ে দিলাম বহুপদী সংখ্যামালায়, সেখানে তার ভ্যালুটা ভাগশেষ যেটা বেরোলো ভাগশেষটা শূন্য বেরোলো,
এখানে n এর মান 1 বসিয়ে দিয়েছি, n এর মান -1 বসিয়ে দিল, সেক্ষেত্রে ভাগশেষ শূন্য বেরোলো। সেই শূন্য বেরোলে এখান থেকে কিন্তু আমি একটা শর্ত পেয়ে গেলাম, যে শর্তটা এই শর্তের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে বা মিশে যাচ্ছে। তাহলে এই হচ্ছে রাইট অ্যান্সার। 12-3 এটা লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের এবং এই অধ্যায়েরও লাস্ট অঙ্ক বা বহুপদী সংখ্যামালার। বলেছে f of x equal to 2x plus 5 দেওয়া আছে f of x এর ভ্যালু, তাই যদি হয় f of x plus f of minus x এর মান কত সেটা বের করতে বলেছে। তো এখানে f of x এর মান দরকার, যেটা কিনা f of x এর মান ডাইরেক্ট দেওয়া আছে। f of x এর জায়গায় আমি এটা লিখে দিতে পারবো, 2x plus 5 লিখে দিতে পারবো। f of x এর মান এখান থেকে বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস, আমার দরকার f of minus x, সেক্ষেত্রে x এর জায়গায় আমি মাইনাস এক্স লিখবো। এখান থেকে x এর জায়গায় মাইনাস এক্স লিখবো। যদি লিখি তাহলে 2x এর জায়গায় মাইনাস এক্স লিখবো, প্লাস 5, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে -2x প্লাস 5, যেটা পাচ্ছি f of minus x সমান পাচ্ছি -2x প্লাস 5। বুঝতেই পারছো x এর জায়গায় আমি মাইনাস এক্স লিখে দিয়েছি। মাইনাস এক্স মানে 2 এর আগে যে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার f of minus x এর ভ্যালু দেখতে পাচ্ছি 2x প্লাস 5, এই যে 2x প্লাস 5 বের করেছিলাম। 2x প্লাস 5 প্লাসে মাইনাসে -2x প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 2x আর -2x কেটে গেল, 5 আর 5 যোগ করলে 10। তাহলে আমরা পেয়ে গেলাম f of x প্লাস f of minus x এর ভ্যালু। লিখে নাও, ব্যাস এটাই শেষ অঙ্ক।